আসলে বাচ্চারা অনেকে ভাবে যে অনলাইনে কোরআন শেখা যায় না, এই বিষয়টা কি বলবেন? না, এটা আমি মনে করি না। আমি মনে করি অনলাইনে আপনি শিখতে পারবেন, কেন পারবেন না? এটা আরো আমি মনে করি বেটার, যদি আপনি ঠিক মতো সময় দিয়ে, বাচ্চারাও সময় দেয়, আর আপনারা তো দিচ্ছেন। মুনাইম, আমি আপনাকে তাহলে এখন একটু পড়া ধরি, আপনি পারেন কিনা আমি দেখবো সেটা, ঠিক আছে? হুম, আপনি এই শব্দটা বলেন তো। লাতুব আসুন্না। মাশাআল্লাহ। এখানে তুব, এখানে কোন নিয়ম আসছে বলেন তো? বার উপরে সাকিন রয়েছে, তাহলে কোন নিয়ম? কলকলা। কলকলার অক্ষর কয়টি? কলকলার হরফ 5টি। কি কি? কাফ ত বা জিম দাল। কাফ নাকি কফ? কফ ত বা জিম দাল। হ্যাঁ, এই পাঁচ অক্ষরে কিভাবে আসলে আমরা ধাক্কা দিয়ে পড়বো? সাকিন যুক্ত। সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়বো। এখানে আরেকটা রুলস দেখতে পাচ্ছি, এখানে কি একটা রুলস আছে, এই রুলসটা কি বলেন তো? ওয়াজিব গুন্না। অজীব গুন্না কাকে বলে? হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা এখানে কি করে পড়বো? গুন্না করে পড়বো, ঠিক আছে? কি করে পড়বো? গুন্না করে। গুন্না করে পড়েন তো। লাতুব আসুন্না। খুব সুন্দর। বলেন তো মদের হরফ কয়টি? 3টি। কি কি? ওয়ালিফিয়া। কোন সময় মাদ হবে? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। তাহলে এগুলো থাকলে কয় আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। এক আলিফ। খুব সুন্দর। হ্যাঁ, এবার আপনি আমাকে বলেন, আপনি কি এমনি পড়তে পারতেন আগে আরবি? না, কম পড়তে পারতাম। কম পড়তে পারতেন। প্রথমে একটু আপনার পরিচয়টা দিন। আমার নাম আব্দুল মতিন। আমাদের সাইট ঠিকানা হলো নোয়াখালী, আর এখন মিরপুর 1-এ থাকি। সরকারি চাকরির সুবাদে এখানে থাকি। জি জি জি। আমাদের কাছে এই যে আপনি ভর্তি করলেন মুনাইমকে, তা ভর্তি করার আগে ও কি একেবারে পারতো না নাকি? মানে কতটুকু পারতো? ও হরকতের ব্যবহার জানতো, তারপরে তাসদিদের ব্যবহার জানতো, জজম আর আপনাদের যে এগুলা নিয়ে তো ভালোভাবে পারতো না আর কি। নিয়ম জাস্ট যে নিয়মে কলকলা বলেন, আবার মদের হরফ বলেন, এগুলো এমনিটা জানতো না আর কি। এখন তো একটু একটু দেখে পারে। জি। এখন এই যে আমাদের কাছে প্রথমে যে 1.5 মাস মতো ক্লাস করেছে, তারপর এখন ক্লাস করতেছে, তা এই ক্লাসগুলো আপনাদের কেমন লাগতেছে? ও ক্লাসগুলো তো আলহামদুলিল্লাহ ভালো। এভাবে হলে তো বেশি সময় লাগার কথা না। কোরআন দেখে দেখে পড়ার জন্য, দেখে দেখে পড়তে পারলে তো পরে সে যে কোনো কিছু, এরপর অর্থ জানার আগ্রহ থাকলে অর্থ জানবে। এখন আমাদের কাছে যে ক্লাস করেছে, তা এই ক্লাস করে কোন দিকগুলো আপনাদের ভালো লেগেছে? না, ভালো দিক বলতে আসলে আপনারা যেভাবে পড়া তো ঠিক আছে, আর আরবি সম্পর্কে আমাদের অত আইডিয়া নাই, তারপরে যতটুকু জানি বুঝি, যে নিয়মে পড়াচ্ছেন শুদ্ধভাবে পড়াচ্ছেন। এরা আয়ত্ত করে যদি এটা করতে পারে, অগ্রসর হতে পারে, বেটার। সুবিধা হলো হয়তো বাইরে মাদ্রাসায় গেলে আসলে যাইতে আসতে সময় লাগে, গ্যাপ হয়। অনলাইনে হয়তো যাওয়ার আসার সময়টা গ্যাপ নাই, বা নির্দিষ্ট সময় বসে যদি অপারেটিং করে ক্লাসটা করে নিতে পারে, আবার ক্লাসটা সেই ইচ্ছা করলে পরে এও আবার ভিডিও দেখতে পারে, তার যে দুর্বলতাগুলো এগুলো পরে ভিডিও থেকে দেখে সে সই করে নিতে পারবে। এই সুবিধাগুলো আছে আর কি, যেটা এমনি আমরা মাদ্রাসা পড়লাম, হুজুরে 1 ঘন্টা পড়ে গেল, পরে আর এটা দেখার কোনো সুযোগ না, আবার হুজুর আসা পর্যন্ত অপেক্ষা। এখানে আর সেটা না, হয়তো আমি দেখা গেছে আবার করে অন করে ক্লাসটা আবার দেখতে পাচ্তেছি। জি জি বাবা। আসলে বাচ্চারা অনেকে ভাবে যে অনলাইনে কোরআন শেখা যায় না, এই বিষয়টা কি বলবেন? না, এটা আমি মনে করি না। আমি মনে করি অনলাইনে আপনি শিখতে পারবেন, কেন পারবেন না? এটা আরো আমি মনে করি বেটার, যদি আপনি ঠিক মতো সময় দিয়ে, বাচ্চারাও সময় দেয়, আর আপনারা তো দিচ্ছেন। এটা আপনারা যেমন আল্লাহর হুকুমটাকেও মেনে নিচ্ছেন, জীবন জীবিকার প্রয়োজন তাগিদে এটা করতেছেন, সেই হিসাবে তো আপনাদের আগ্রহ কম থাকার কথা না। তবে অনলাইনে হবে না, এটা আমি বিশ্বাস করি। অনলাইনে আমি মনে করি আরো, বরঞ্চ আমি আপনার লেখাপড়ার মান যদি কমা, আমি আরো ভালো মানের হুজুর দেখতে পারি, যা যিনার কণ্ঠ আরো সুন্দর, মধুর, আকর্ষণীয় আমরা দেখি, তো এটা কোনো সমস্যা না।
আপনারা আদায় হ্যাঁ, আসলে ওই একটাই সমস্যা, কোরআন আপনি ইউটিউব ফেসবুক সব জায়গায় আপনি পাবেন, শিখার জায়গা অনেক পাবেন, হ্যাঁ কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যদি উস্তাদের কাছে না শোনান তাহলে আপনার পড়াটা আসলে সহি হচ্ছে কিনা এটা আসলে হ্যাঁ সম্ভব সেটা না। তো বলা যাবে না। হুম। আমার ভুলটা তো আর আমি ধরতে পারবো না। দেখা যাচ্ছে আপনি রুলস মুখস্থ করলেন, হুম। রুলস মুখস্থ করা রুলটা প্রয়োগ করতে কিছু না। হবে, আবার প্রয়োগ করতে কিন্তু ওই প্রয়োগ করার পরে আপনার উচ্চারণ সঠিক হচ্ছে কিনা এটা আসলে একজন উস্তাদ ছাড়া আসলে সম্ভব না। না। এরপরে আর যে বিষয়টা বলবো, আমাদের টোটাল এই যে ক্লাসগুলো করেছে মূল্যায়ন করতে যদি বলি তাহলে 100 নম্বরের ভিতরে কত নাম্বার দিবেন আপনি? না আমি তো মনে করি ভালোই, সেটা যদি পার্সেন্টেজ হিসাব করি আমি তো 80% বা 85% দেওয়া যেতে পারে। টুকটাক ত্রুটি বিচ্যুতি ইয়ে করলে এগুলো কাভারেজ হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। নতুন কোনো অভিভাবক যদি মনে করেন ভর্তি করতে চাই, অনেকে অভিভাবক আছে কি আসলে কোরআন শেখাতে চায় কিন্তু আসলে এরকম বিশ্বস্ত জায়গা পায় না, যে জায়গায় আসলে কোরআন শেখা যায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন যে আসলে কি কোরআনের পাঠশালা থেকে আসলে তারা শিখতে পারবে তাদের সন্তানকে? পারবে পারবে। শেখাতে আর সন্তান বয়স্ক যারাই বলেন, আমি তো মনে করি এখন যেহেতু প্রযুক্তির যুগ, আপনারা তো দেখাই দিচ্ছে সুন্দরভাবে দেখা দিতে, আপনি বুঝতেছেন, একটু সময় দিলে তো এটা অনলাইনে ক্লাস শেখানো আমি মনে করি ইজি। বরং যারা এক জায়গায় যায় পড়া যাওয়া আসা বা ওরকম মানে টিচার পাওয়া, এটা সো টাফ। আমরা চাচ্ছি যে আপনার মতো এরকম যারা রয়েছে, এক কথায় অভিভাবকদের জন্য বলতেছি যে বাচ্চা এখন একটা বয়স, এই বয়সে আসলে শেখার সময়। জি এখন মনে করেন আপনার ছেলের বয়স 7 বছর মনে হয় বললেন, এখন এই বয়সে যদি না শেখে এরপরে যত দিন দিন ক্লাস মানে বয়স যত বেশি হবে ক্লাসে বেশি উঠবে, বড় হবে, ক্লাসে গুরুত্ব বেড়ে যাবে, তখন কি হবে? তখন আসলে সে সময় পাবে না। হ্যাঁ। আর আসলে যেমন আমার বাবা বাচ্চাটার ব্যাপারে আমি খুব আগ্রহী ছিলাম, অন্তত তার প্রাইমারি লেভেলে আমি কোরআনের যাবতীয় শিক্ষা আরবি কিন্তু পারি নাই। যাই হোক, যেটা বলতেছিলাম যে যে কোনো অভিভাবক চাইলে আপনার সন্তানকে আপনার ঘরে বসে আপনি অনলাইনে আমাদের কাছ থেকে কোরআনটা শেখাতে পারবেন। মুসলিম হিসেবে সকল সন্তানকে আসলে কোরআন শেখানো উচিত। আরেকটা দায়িত্ব রয়েছে, সেটা কি প্রত্যেক ব্যক্তি তার নিজের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। যদি ওই জিজ্ঞাসায় দেখা যাচ্ছে সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করবে যে যে আপনার সন্তান যে কোরআন শিখেছে কিনা, এই যে বিষয়টা, তাই এই বিষয়টা বিবেচনা করে আমি মনে করি যে সকলকে কোরআন শেখানো উচিত। তা যেসব অভিভাবকরা আমাদের এই মানে আজকের এই সাক্ষাৎকারটা দেখলেন, আসলে আমরা এক মিরপুর 1-এ আসছি। আমরা জি মিরপুর 1-এ আমাদের এক স্টুডেন্টের বাসায় আসছে আসলে একটা অগ্রগতি কতটুকু হয়েছে সেটা জানার জন্য। আর মোটামুটি আপনারাও শুনেছেন পড়াটা। এখন বলবো আপনার সন্তানকে আপনি কোরআন শেখাতে পারেন। আর কোরআন শেখাতে আমাদের এই কোর্সে ভর্তি করতে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা এই ভিডিওর উপরে নিচেই নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি ওই নাম্বারে কল করে আপনার সন্তানকে ভর্তি করতে পারেন। আমরা আজকের ক্লাসে যা শেখাই আগামী ক্লাসে আমরা সে পড়াটা শুনি। আপনার সন্তানকে এভাবে আমরা ইনশাল্লাহ কোরআন শেখাবো। তাহলে আজকের এই সাক্ষাৎকারটি এই পর্যন্তই। তা ভালো থাকবেন ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এটা আপনার সন্তানের জন্য গিফট।